যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম, রবিদার ছাদের ফাইনাল লুক তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। আর এক বছর বলতে পারি, এক বছরের একটা প্রতীক্ষার অবসান কিন্তু হতে চলেছে আজকের ভিডিওতে। এক বছর পর এত ভিডিও, এতবার রবিদার বাড়িতে আসা যাওয়া সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওতে বলতে পারি একদম কনক্লুশন ভিডিও, মানে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কফিতে চুমুক দিতে দিতে অনির্বাণ আজকে চলে এসছে। আর কোথায় আছি নতুন করে বলতে হবে না, কার বাগানে আছি নতুন করে বলার দরকার নেই। আজকে পুরো অনির্বাণ আড্ডার মুডে আছে, বুঝতেই পারছো। আজকে কোনো রকম পরিচর্যা কোনো কিছু নিয়ে আলোচনা হবে না, আজকে সেম আমরা গল্প করব। কারণ এক বছর ধরে প্রচুর প্রচুর কিছু তোমাদের বলেছি, প্রচুর কিছু আমরা জানিয়েছি। সেই এক বছরে আজকে একটা কি বলবো, একটা সমাপন হবে, একটা ইতি হবে, একটা ইতি হবে। কিন্তু ইতি হওয়া মানে শেষ হয়ে যাওয়া না, ইতি হওয়া মানে আবার একটা নতুন কিছু শুরু হওয়া, একটা শেষ থেকে শুরু হবে। আর আজকে সেই এক বছরের একটা জার্নি কিন্তু একটা কি বলি পরিণতি পেতে চলেছে। তো এই বলে আজকে ভিডিওটা শুরু করছি, কারণ আজ রঙিন বাগান থেকে শুরু করলাম। আর দূরে সূর্য অস্ত যাচ্ছে, আর বলছে কালকে আবার একটা নতুন দিন। সেরকমই আজকে হয়তো ওই ভিডিওটা দেখে তোমাদের মনে হবে অনির্বাণের এক বছর একটা যাত্রা শেষ হলো, কিন্তু কালকে আবার নতুন কিছু নিয়ে অনির্বাণ হাজির থাকবে, কথা দিচ্ছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। এক বছর ধরে এই বাগানে কতবার এসছি আমার হিসাব নেই। সবসময় যে ভিডিও করতে এসে তাও না, আড্ডা মারতে অনেক সময় আসা হয়েছে। তো এক বছর ধরে আসার পর আজকে তার ফাইনাল লুক কিন্তু দেখতে পাচ্ছি। আর যেমনটা ভালো লাগছে, আর সত্যি মনে একটা আলাদা রকম শান্তি পাচ্ছি যে এক বছর ধরে যাওয়া আসা করার পর তোমাদের একটা দারুণ কিছু দেখাতে পারছি। আর কার বাগানে আসছি, না আদার দেন রবিদা। রবিদা কেমন আছো? শুভ পৌষ সংক্রান্তি। একদম আজকে কিন্তু, হ্যাঁ আজকে দারুণ দিনের ভিডিওটা হচ্ছে, আমি নিজেই ভুলে গেছিলাম। হ্যাঁ সত্যি আজকে একদম পৌষ সংক্রান্তি। তো খুব পিঠে পুলি, তোমরা পিঠে পুলির সাথে সবাই ভালো থাকো। হ্যাঁ পিঠে পুলির সাথে ভালো থাকো, আর আমরা ফুলের সাথে ভালো আছি। আর রবিদা আজকে কোনো পরিচর্যার গল্প না, কিছু না, আজকে শুধু দেখো, আজকে শুধু দেখা আর নিছক আড্ডা। কারণ এই এক বছর ধরে তোমাদের প্রচুর পরিচর্যা, কি করতে হবে না করতে হবে, একটা পড়াশোনা অনেক হয়েছে। আজকে শুধু মজা দিন, ঠিক আছে? কারণ এক বছর ধরে পড়াশোনার ফলাফল এবার তোমরাই কিন্তু মার্কস দেবে। তো কেমন লাগছে রবিদা বলো? এবার তো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু লাস্ট আমি 2-3 মাস একটুখানি সমস্যা থাকাতে যেগুলো অযত্ন হয়েছে তাতে আমার পছন্দ মতো হয়নি। এটা আমি জানি, এটা আমার পছন্দ, কারণ লাস্ট 2 মাস রবিদার লাইফে খুব একটা কঠিন সময় গেছে, সেটা আমি জানি। আর সেই সময়ের মধ্যে দিয়ে গিয়েও আজকে যে বাগানটা এই জায়গায় এসছে, এটা কিন্তু পুরোটাই রবিদার না। এগুলো গাছের ক্রেডিট, আমার ক্রেডিট না। এগুলো গাছের ক্রেডিট, ওরা নিজেদেরটা নিজেরা করেছে। হ্যাঁ, যদি তোমার আমি ওষুধ বিশুদ্ধ দিয়ে রাখতে পারতাম তাহলে হয়তো আরো ভালো থাকতো, একদম আরো ভালো কিছু দেখাতে পারতাম। তো যেহেতু আমি এর মধ্যে কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইড ইউজ করি না, তাতে লাস্টে গিয়ে একটুখানি সমস্যা হয়েছে আমার এখানে। যাই হোক, তবু খুশি যে সব মোটামুটি তো ফুলে ভর্তি হয়ে আছে ছাদটা, একদম পুরো ফ্লাওয়ার শো অসাধারণ। মানে আমার চোখে দেখে কিন্তু দারুণ লাগছে। অনেক ফ্লাওয়ার শো তোমাদের জন্য অ্যাটেন্ড করেছি, কিন্তু রবিদার ছাদে কিন্তু একটা ফ্লাওয়ার শো হচ্ছে। আমি বলতে পারি লাস্ট ইয়ার আমি প্রথমবার এই সময় রবিদার বাগানে এসেছিলাম। তখনকার মানে বাগান এখনকার বাগানের মধ্যে একটা আমূল পরিবর্তন আমি লক্ষ্য করছি। মানে তোমরা যদি দেখতে চাও লাস্ট ইয়ারের ভিডিওটা দেখো, রবিদার বাগান কিরম ছিল। আরেকটা জিনিস যেটা আমি রবিদা, কিছু তো মন খারাপের কথা তুমি বলছিলে যে তোমার মানে গাছ সেই রকম করতে পারোনি,
দেখো চাইলে আমরা হয়তো সেই বিষয়ে কথা নাও বলতে পারতাম, বাকিদের মতো সেই টপগুলো লুকিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু লোকানোর কোনো জায়গা নেই। অনির্বাণ লোকাবে কেন, না হলে লোকে শিখবে কি করে? একদম। আর এটা আরো দেখানোর দরকার যে সবার এইটা হতেই পারে, এটা কিন্তু মানে কোনো মানে লোকানো চোরানো কোনো ব্যাপার না। গাছ খারাপ সবার হয়, কেউ দেখায় কেউ দেখায় না। তবে এই ব্যাপারটা তুমি বলো, যেটা আমি এসেই দেখে আমার নিজেরই কষ্ট হয়েছে। এটা হলো কি, তোমার গাছগুলোকে লাস্টে ওর যে পুরনো পাতা যেটা থাকে না, হ্যাঁ, সেই পাতাগুলো ফেলতে হয়। তো মনে করো ওই ওই সময় আমি প্রায় 1.5-2 মাস কিছু করতে পারিনি। আর লোককে দিয়ে জল দিতে হয়েছে, কারণ এখানে যেই সার গুলো থাকে, মানে যেগুলো মাছের জল টল, সেগুলো আমরা ধরবো না সেই সময়। ওই সব মিলিয়ে একটা ব্যাপার হলো কি, যে ওই ফাঙ্গাসটা তখন যেটা পুরনো পাতা ছিল, তার উপরে বৃষ্টি হয়েছে, বেশ কিছুটা ফাঙ্গাস অ্যাটাক হয়েছে এই গাছে। তো তোমরা তাতে ফুলের সংখ্যা অনেক কমে গেছে। এই যে দেখো, এইগুলো আর ফুটলো না। এই যে একটা দুটো অনেক অনেক হাজারো, মানে তোমার কি বলবো, 50%, 50 কেন তার বেশি, মানে 3টে ফুটলে 5টা 7টা করে ফোটেনি। হ্যাঁ, 3টে ফুল যদি ফুটেছে তাহলে 7টা 8টা ফোটেনি। আর পার্সোনালি আমার এই ভ্যারাইটিটা খুব প্রিয়, রবিদা সেটা জানে। এখানে কিন্তু তার জন্য দুখানা টপ দেখতে পাচ্ছ, আমার খুবই প্রিয়। তুমি যেটা, তোমার যেটা প্রিয় সেটা ওইটা। ও আচ্ছা, এটা আলাদা। না, এটা তোমার কি বলবো, এটা অন্য জিনিস। এটা অন্য জিনিস, এটা অন্য জিনিস। ওরকমই লাগছে। না না না, তুমি ফুলঝুরিটার কথা বলছো? ও আচ্ছা, হ্যাঁ, ওটা এটা না। তো আমার মোটা কথা আছে, আমার এই ভ্যারাইটিটা, এই যে পাপড়ি ভ্যারাইটিটা, এই যে স্পুন ভ্যারাইটি, এটা হলো এই যে এটার তোমার সাদাটা। আচ্ছা, এটার সাদা হচ্ছে ওটা। আচ্ছা দেখো, এটা পিঙ্ক, ওটা সাদা। তো এই ভ্যারাইটি গুলো এইরকম কন্ডিশনে আছে, আর এটা কমপ্লিটলি ফাঙ্গাসের জন্য হয়েছে। আর রবিদা যেহেতু কোনো রকম ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিচ্ছু ইউজ করে না, টোটালি অর্গানিক, তার ফলে কিন্তু ইউজ করলে হয়তো রবিদা ব্যাপারটা যদি অন্তত ওই বর্ষার সময়, যেগুলো মাঝে বর্ষা হয়েছে সেই সময় যদি দিয়ে দেওয়া হতো। কিন্তু যাই হোক, গাছ একটুখানি নষ্ট হয়েছে, তাতে কি আছে, তাতে বলো আমারও তো এখানে মাটিটা যে আমি তৈরি করছি, এটা তো একটা সাধনা। একদম, ওই 5-7 বছরের জিনিসটাকে নষ্ট করব না, থাক, ঠিক আছে, গাছে একটুখানি ক্ষতি হয়েছে, অসুবিধা হবে না, আবার পরের বছর ঠিক হয়ে যাবে। একদম, পরের বছর নতুন উদ্যমে হবে। তুমি একটা কথা বলো যে 1 বছর ধরে যে তোমার বাগানে এসছি, মানে না, এটা তো তোমার, তুমি কতটা কি করেছো আমি জানি না, তবে তোমার ওই হেল্প, এই যে তুমি মাঝে মধ্যে আসছো না, তাতেও কিন্তু আমার হেল্প আপ হয়। তুমি আসলে এটার বাধা হয়ে যায়, এটার একটু পরিপাটি হয়। তোমার এই আসার সাথেও এটার একটা রিলেটেড। আর তুমি বলো, একটা কথা বলো, এই কথা তুমি না যদি এরকম ভাবে কন্টিনিউ আসতে, হয়তো এই চেহারাটা তুমি এত পরিমাণে যেটা দেখছো সেটা এইভাবে হতো না। ওই আমি ভ্যারাইটি গুলোকে টিকিয়ে রাখতাম, কোন রকম একটা হচ্ছে এই ব্যাপার। একটা কথা আমি বলবো, অনেক বন্ধুরা আমাকে বলেছিল একটা জিনিস, যে রবিদাকে বলো কি করে রিং পরাতে হয় ভিডিও, কি করে লাঠি পুততে হয় ভিডিও বানাতে। আর আমি এত বলেছিলাম যে একটা কি করে লাঠি পুততে হয়, কি করে রিং পরাতে হয়, মানে এইগুলো তো হাজার একটা ভিডিও আছে ইউটিউবে। তো এগুলো নতুনত্ব তো কিছু নেই। নতুনত্ব কি? নতুনত্ব হচ্ছে মাটিতে চন্দ্রমল্লিকা হবে, আর সেখানে না আরেকটা জিনিস যেটা, সেটা হলো টাইম। হ্যাঁ, টাইম কিন্তু একটা ফ্যাক্টর। তুমি দেখো সেম ভ্যারাইটি, এ হচ্ছে 15ই আগস্টে ফাইনাল, এর যদি ওরকম 4-5 হাজারের একটা গল্প থাকে, তাহলে সেখানে কিন্তু একই ভ্যারাইটি, একই ছাদ, একই রোদ, কিন্তু এর কম হয়ে গেল কেন? তার মানে প্রপার টাইমে ওকে চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা মুখ্য জায়গা। ভলিউমেই বোঝা যাচ্ছে, ওর ভলিউম আর এর ভলিউম তো সমান না। কি পরিমাণে ফুল এই টপটা, মানে এর আগেও তোমাদের দেখানো হয়েছে, আর এই টপটা সবসময় আমি দেখিয়েছি যে কি পরিমাণে ফুল এই টবে হয়েছে, জাস্ট তোমরাই দেখো, ঠিক আছে। তাও আন্দাজ কত ইঞ্চি ডায়ামিটারটা হয়েছে?
কোন মেপে টেপে রেখেছো? না, মাপা টাপা হয়নি, তবে এইটুকু বুঝি যে এটাকে আমি ধরতে পারি না, এইটুকু বুঝি। হ্যাঁ, তো এটাকে আগে ধরা যায় না। হ্যাঁ, সত্যি মানে দুর্দান্ত হয়েছে, মানে টপটা মানে শো স্টপার যাকে বলে, প্রচুর ফুল। আর কারো যদি ইচ্ছা হয় এসে গুনতে পারো, ঠিক আছে, বসে এখানে টুল চা কফি দিয়ে দেবো, এসে বসে গোনো কত ফুল আছে। তা তো এই যে যেটা বললাম লাস্ট, এগুলো আর বাস্ট করলো না, বুঝতে পারছো? ওই যে ফাঙ্গাসটার কারণে আরো ফুল হতো, আরো ফুল হতো। তো কি মনে হচ্ছে অভিধান, নেক্সট ইয়ার কি ট্রিটমেন্ট কিছু পরিবর্তন হবে? ওই যে লাগাতার ওই ব্যাপারটাকে করে যেতে হবে। এখন তো তুমি খেয়ে ছাড়লে হবে না। ওই যে একটা কথা বলি, এখন তো অনেক কোম্পানি মানে পরিচিত অপরিচিত অনেকে অর্গানিক পেস্টিসাইড, অর্গানিক ফাঙ্গিসাইড, তোমার কি মনে হচ্ছে যে একটু ওগুলো ইউজ করে দেখা যেতে পারে, ট্রাই করা যেতে পারে? দেখো, ট্রাই করলে আমার আবার 1 বছর। হ্যাঁ, আমার সাধনা যেটা সেটা হচ্ছে আমি বাজার থেকে কিনে এক্সট্রা কিছু দিয়ে কাজটা করব না, তাতেই করে দেখাবো যে এই কাজটা এইভাবে হয়। আমার এটাতে 1 ফোঁটা পেস্টিসাইড নেই, 1 ফোঁটা ফাঙ্গিসাইড নেই। হ্যাঁ, তুমি ওইটা বলতে পারো যে ওই যেগুলো আমরা ইউজ করেছি, ওই যে ট্রাইকোডার্মা বা জৈব উপায়ে যেগুলো ইউজ করা হয়েছে, ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস, ওইগুলো বাদ দিলে, আর ওইগুলো এখন আমার আর কিনতে হয় না, বুঝলে? ওইগুলো মাটিতে ওই গোবর সারের সাথে দিতে দিতে ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওটাও আমাকে দিতে হয় না। বরং আমি নেক্সট ইয়ারে চেষ্টা করব যে ওইগুলোর লিকুইড ফর্ম পাওয়া যায়। আমি সাধারণত যেটা কিনি সেটাগুলো হচ্ছে পাউডার ফর্ম। পাউডার ফর্মে কিনে মাটির সাথে মিশিয়ে, মাটি না, ওই গোবর সারের সাথে মিশিয়ে মাটিতে ইউজ করছি। তো নেক্সট ইয়ার একটা চিন্তা ভাবনা রাখবো যে ওর লিকুইড ফর্মটা কিনে গাছের পাতাকেও ধুইয়ে দেওয়া, যেটা তোমরা কেমিক্যালে যেমন বর্ষার একটা বৃষ্টি হয়ে গেলেই ওটা করো, সেটা আমি ওই লিকুইডটা দিয়ে করার চেষ্টা করব। ফুল অনেকদিন ধরেই ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এটা মোটামুটি 25শে ডিসেম্বর, হ্যাঁ 25শে ডিসেম্বর থেকে আমার শুরু হয়ে গেছে। বাহ, এখানে অনেক রকম, এই ভ্যারাইটি আমার খুব এটা কটন বল, ঠিক আছে, দেখো পুরো রসগোল্লা। এই একটা আছে, এই একটা আছে, দুটো ভ্যারাইটি। ওটা কিন্তু খুব ঝঞ্ঝাটের ফুল। আচ্ছা, ওটা অ্যানিমন। হ্যাঁ, অ্যানিমন ভ্যারাইটি। ও লেভেল হতে চায় না কোনো কারণে, এটা আমার লেভেল হয়েছে। এটা কিন্তু সবাই করতেও পারে না, এটা কিন্তু একদম বাড়িয়ে চড়িয়ে বলছি না। অনেকে আমাকে বলেছে অ্যানিমন ভ্যারাইটি কিন্তু অনেকে করতে পারে না। আর এই ভ্যারাইটি নার্সারিতে খুব একটা পাওয়া যায় না, সব নার্সারিতে পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু রবিদার অনেক দিনের কালেকশন। ওটাও আছে আমার, একটা ইয়েলো আছে। ওটার ইয়েলোটা আর 100 ক্রস হয়ে গেছে। আমরা যেটা আগের বার ডিসাইড করেছিলাম যে 100 এবার পার করতে হবে, তো 100 ভ্যারাইটি পার হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ওর ইয়েলোটা। আচ্ছা, এবার ইয়েলো এটা। হ্যাঁ, এবার তুমি একটা কথা বলো যে 2025 সাল কবে থেকে শুরু হচ্ছে কর্মকাণ্ড? কোনো কি জানুয়ারি তো এবার মোটামুটি অর্ধেক কাটিয়ে ফেললাম আমরা। হ্যাঁ, তা ফেব্রুয়ারির ফার্স্টে একটা ভিডিও দাও তোমার মাটির তৈরিটা, একদম যেটা প্রমিস করে রেখেছি আমরা, যে একদম মাটি বানানো দেখানো হবে। আর স্পেশাল থাকবে এবার রবিদার কিছু স্পেশাল সিক্রেট থাকবে, যেটা 1 বছর ধরে রবিদা এই গাছের ওপর পরীক্ষা নিরীক্ষা করেছে। তো সেই সিক্রেট গুলো কিন্তু এবার থাকবে। গতবার আমরা সেগুলো বলিনি, কারণ কিরকম গাছে হবে না হবে, কিন্তু যখন 1 বছর রবিদা দেখেনি যে পরীক্ষা নিরীক্ষা করে, তো এবার কিন্তু সেগুলো আমরা বলবো। একদম এবার এমনি তোমার ওই ফাঙ্গাস ছাড়া ভলিউম দেখে বোঝা যাচ্ছে যে আমরা সাকসেস, হ্যাঁ, যে জৈবভাবে এটা করা যায়, মানে আশ্চর্য কিছু না, এইভাবে সম্ভব। তো সেটা আমি এটুকু বলতে পারি, ঠিক আছে। কে কি বলবে আমার জানা নেই,
কিন্তু আমার নিজে দেখে খুব ভালো লাগছে। আর যারা ফুল ভালোবাসে তাদের কিন্তু ভালো লাগবে, মানে একদম 100%। পুরো পুরো সাগর, ফুলের সাগর, খালি সাগরের মতো ওয়েবটাই নেই, বাকি কিন্তু পুরো কালার মানে রঙিন। আর এই কটা যদি ফুটে যেত, হ্যাঁ এই কটা যদি এই কটা দেখো এখনো এইদিকে এখনো ফুল ফোটেনি, ঠিক আছে, যা হওয়ার এইদিকে হয়েছে, তো বুঝতেই পারছো। আর কত ভ্যারাইটি আছে, কি হয়েছে না হয়েছে, আজকে ওই ধরনের কিছু প্রশ্ন নিচ্ছি না, আজকে শুধু নিছক আড্ডা। আর আড্ডা মারতে মারতে যেটুকু আলোচনা সেটুকু তোমাদের বলছি। আর আরেকটা কথা তুমি বলো, এই যে গাছে এখনো কি খাবার দাবার দিচ্ছ? এখন তো ফুল না, আমি তো খাবার দেওয়া অনেকদিন আগে বন্ধ করে দিয়েছি। আচ্ছা। কারণ এখন খাবার দিলে যদি ফাঙ্গাসটা আরো বাড়ে, আমি তো দিলে সেই খোল জল ওই সেই কিছু দেবো, তো কিছু দিচ্ছি না। আর যাদের ধরো সমস্যা কিছু নেই, গাছে ফুল ফুটছে, তারা কি গাছে খাবার দেবে এই সময়? একদম খাওয়ার স্টপ করলে আমার যে কনসেপ্টটা না, সেই কনসেপ্টে তো তুমি মাটির জীবাণুগুলোকেও তোমার বাঁচিয়ে রাখার একটা ব্যাপার আছে। সেখানে হালকা তোমাকে খাওয়ার কিছু না কিছু দিতেই হবে, জৈব জৈব আমার যে হিসাব, তাতে হালকা একটু জৈব দিতেই হবে। সে অন্তত মানে খুব হালকা করে দাও, সপ্তাহে একদিন করে দাও, দাও, পুরো একদম স্টপ না করাই ভালো। ওই স্টপ করাতে দেখলে না বাকি কলিগুলোকেও ম্যাচিউর করতে পারলাম না। আমি ভয় পেলাম যে যদি ফাঙ্গাস আরো বেশি হয়, আর সেই জন্য খাবার কমিয়ে ফেললাম, কমিয়ে প্রায় বন্ধই বলতে পারো। আচ্ছা আচ্ছা, এইগুলো কি সেই গাদা যেগুলো দেখে গেছিলাম? এইগুলো হচ্ছে সেই গাদা। আর এটা এটা মানে এটার জন্য আমি খুব থ্যাঙ্কস জানাবো আমাদের জিয়াদাকে। এগুলো জিয়াদার দেওয়া গাদা, জিয়াদা ড্রাগন গাদা, এটা কোট আনকোট যদি আমি বলি, কারণ আমারও ফোটা শুরু হয়েছে, যার ভিডিও অলরেডি তোমরা দেখেছো কি পরিমাণে ফুল ফুটেছে। তো জিয়াদার নিজের হাতে বানানো এই গাদার চারা, যেগুলো আমার কাছেও কিছু এসেছিল, কিছু রবিদার বাড়িতেও এসছে, তার ফুল তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এই গত সপ্তাহে আমি ভিডিও দিয়েছি, আমার ফুলগুলো ফুটে গেছে, ঠিক আছে, এত সুন্দর মানে হচ্ছে ফুলগুলো, দুর্দান্ত। আর আলাদা করে কিছু বলা নেই, রবিদার একই ট্রিটমেন্ট, মানে যা এখানে করছে তাই এখানে করছে, ঠিক আছে। দেখো এখনো ফুল সেরকম বাস্টিং হয়নি কমপ্লিটলি, কিন্তু আস্তে আস্তে ফুল ফুটছে। তাহলে বুঝতেই পারছো, মানে 1 বছর ধরে যাওয়া আসা একটা ইতি বলবো এই ক্ষেত্রে, মানে এই সিজনের এমন তো ইতি হলো, তার মানে এই না যে অনির্বাণের এখানে আসার ইতি হবে। অনির্বাণ এখানে আসা ইতি এত সহজে হবে না, আর একদম ভেতর থেকে সব বার করব। অনেক কথাই মানুষটা না লুকায়, ঠিক আছে, আমাকেও বলেনি, একদম আজ কেন অকপট বলছি, আমাকে বলছিল না না সব বলা যাবে না, ঠিক আছে। তো তোমরা চিন্তা করো না, একদম সব মানে সব পেটের কথা আমি এই বছর 2025-এ তোমাদের জন্য বার করব। আর একটা ভুল ধারণা যে রবিদা ছিল যে মাটিতে নাকি ওই 50টার বেশি ফুল ফোটে না, একদমই না, একদমই না, ঠিক আছে। না অনেকে কোট আনকোট কিন্তু কমেন্ট করেছিল কিন্তু যে 50টার বেশি ফুল ফোটে না মাটিতে চন্দ্রমল্লিকা করলে, তাদের আমি ওয়েলকাম বলবো। রবিদা আমার তরফ থেকে, রবিদার তরফ থেকে ওয়েলকাম, এসে কফিও খেয়ে যেও, ঠিক, আমিও থাকবো, টুল দেবো, গুনে দেখো, ঠিক আছে। আর জোক সাপাট, কিন্তু মাটিতেও যে চন্দ্রমল্লিকা সুন্দরভাবে করা যায়, আর সেখানে 50, 100, 500-রও বেশি ফুল ফোটানো যায়, সেটা কিন্তু ফাইনালি করে দেখানো হয়েছে। আর কি বলি, একটা নিজেরই ভালো লাগছে, একটা সাকসেস রবিদা করেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমারই, কারণ তোমাদের এই বাগান এখন তোমার বাগান হয়ে গেছে, লোকে তাই বলছে, কিন্তু মানে মানে আমি কিছু করতে না পারলে আমার খুব আমার কোনো চাপ হয় না, কারণ জানি তোমরা করছো মানে তোমার বাগানে ফুল আমার বাগানে ফুল, তোমার বাগানের গাছে ফল হচ্ছে মানে আমারই হচ্ছে। তো আমার নিজেরই একটা ভেতরে একটা খুব মানে খুশি হচ্ছে যে এতদিন পরিশ্রমটা হয়তো রবিদা করেছে, কিন্তু মনে উত্তেজনাটা আমার মনে হয় রবিদার থেকে একটু বেশি ছিল, যে কবে দেখাবো এর ব্যাপার। প্রতিদিন রবিদার সাথে হোয়াটসঅ্যাপে কথা, কি কেমন হচ্ছে, ফুল কটা ফুটছে, তাই তো প্রতিদিন সকালে রবিদা আমাকে বলছে দাঁড়াও ছাদে গিয়ে বলছি, আমার ছবি মারা যায়, ঠিক আছে করো।
এগুলো কি সেই ইমপ্রেশন গুলো একদম খুদে খুদে সবাইকে বলছিলাম যে দেখো এগুলো কিন্তু একসময় আমরা দেখিয়েছি, ছোট ছোট এনেছিল এইটুকু এর মাটি তৈরিটাও তো তোমাকে একবার দেখানো হয়েছে। হ্যাঁ একদম একদম, ওই যে সুরকি দিয়ে, হ্যাঁ হ্যাঁ স্পেশাল মাটি, সুরকি দিয়ে মাটি। অনেকে তারপরে সুরকি খোঁজা শুরু করেছে, অনেকে পেয়েছে অনেকে পায়নি, ওটাও আমাকে জোগাড় করে দিতে হবে, অনেকে বলেছে। তো দেখছি কি করা যায়। এইগুলো কি আছে এখানে? সোনেরিয়া। ও সিনেরেনিয়া, আচ্ছা দেখো থাক, এগুলো আর বেশি দেখাচ্ছে না, এগুলো কিছু পরেরটার জন্য থাক। স্পেশাল কিছু ওইটা না, ওইটা একবার টুকি দিয়ে দাও। আচ্ছা ওইটা দেখো, ওইখানে কিন্তু একটা স্পেশাল কিছু তৈরি হচ্ছে, একটা স্পেশাল জায়গা, লোকেশনটা কিন্তু দারুণ। ঠিক আছে, যারা বুঝে নিচ্ছে ওটা কি আছে তারা বুঝে না, আমি আর কিছু বলছি না, পরে নেক্সট টাইম আসবো তখন ওইসব নিয়ে কথা হবে। তো আপাতত 2024-25-এর মতো রবিদার চন্দ্রমল্লিকার যাত্রা শেষ হলো। এবার 2025-26 সামনে আমরা দেখবো আরো নতুন নতুন ফুল, নতুন নতুন আরো গল্প, আর নতুন অনেক রকমের চন্দ্রমল্লিকা। আচ্ছা রবিদা, সামনের বছর কি আমরা কিছু স্নোবল দেখতে পারি? যেটার কিন্তু অনেকে ডিমান্ড যে রবিদাকে স্নোবল করতে হবে, আমারও ডিমান্ড হবে। চলো ডান, একদম রবিদা একদম। আর আমরা চেষ্টা করব, আমি নিজের থেকে চেষ্টা করবো রবিদা নেক্সট ইয়ার অন্তত 5খানা টব যে কোনো একটা ফ্লাওয়ার শোতে দেবে। ঠিক আছে, চাপের হয়ে গেল। আমি চাপ দেবো, কারণ চাপের মানুষটা মাটিতে এত সুন্দর ফুল করছে, মানে লোককে দেখানো উচিত যে সিন্ডারে ছাড়া ফুল বানানো যায় না। অবশ্যই সিন্ডারে এখানে দেখো, এখানে ব্যাপার কি আছে। হ্যাঁ, যদি তুমি ফুল ভালোবাসো, হ্যাঁ, তাহলে তোমাকে অনেক রকম, তখন কি হয়, এটা আমার স্টকে এসে গেছে, আরেকটা ভ্যারাইটি আনো, আরেকটা ভ্যারাইটি আনো। যারা কম্পিটিশনে যায় তারা কিন্তু বাছা 10টা 15টা ভ্যারাইটি নিয়ে তারা কাজ করে। ওই একই গাছ 5খানা লাগিয়ে দেবে, 10খানা লাগিয়ে দেবে, তাতে আমাদের এই বাগানের আবার সেই জৌলুসটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমার জৌলুস থাকুক, কিন্তু আমি বলতে পারি এই রকম টব, এইরকম ফুল যদি একটা এক্সিবিশনে গেল, ঠিক আছে, আমরা ঘাড়ে করে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, রবিদাকে আমি চাপ দেবো যাতে এক্সিবিশন লেভেলে সেই কোয়ালিটির গাছ আমরা অলরেডি করে ফেলেছি, কিন্তু নিয়ে যেতে হবে। বুঝতে পারলাম, আমাদের একটা এক্সিবিশন হলেও নিয়ে যেতে হবে। আর রবিদার ছাদেই একটা এক্সিবিশন হচ্ছে, এত ফুল ফুটিয়েছে, আলাদা করে কি বলবো, যেতে ইচ্ছা করছে না, বন্ধ করতে ইচ্ছা করছে না, কিন্তু সবকিছুর একটা শেষ আছে। আর শেষ না হলে শুরুটা হবে কোথা থেকে? তো এই শেষ থেকে আবার একটা নতুন দিনের শুরু হবে, একটা নতুন অধ্যায় শুরু করব আমরা 2025-এ। আমি জানি তোমরাও সঙ্গে থাকবে। রবিদা তাহলে টাটা, চলো তাহলে একটা অধ্যায় শেষ হলো, একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করব। আর আমি জানি তুমি থাকবে সাথে। তুমি এখন যেটা মাটি দেখাতে দেখাতে আরো তুমি 2-1টা ভিডিওতে এদেরকে পাবে, তুমি একদম পাবো, ভেবো না যে এটা চট করে চলে যাবে না, আছে এরা সঙ্গে আছে। একদম একদম। তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার তো দুর্দান্ত লেগেছে, অ্যাজ ইউজুয়াল রবিদার সাথে কথা বললেই আমার ভালো লাগে, মানুষটা এত ভালো মানুষ। না, এটা রবিদা আমাকে কফি একটু পরে খাওয়াবে বলেছে, তার জন্য বলছি না। ঠিক আছে, যেই মানে রবিদা একটু আগে জিয়াদার কথা বললো, এই ধরনের মানুষগুলো কিন্তু ইউটিউব করতে গিয়েই পেয়েছি। ইউটিউব না করলে হয়তো এরাদের সাথে সেরকম ভাবে আলাপই হতো না, তো পরিচিতিটা হয়তো থাকতো না। ঠিক আছে, তো অনেক বক বক করে ফেলেছি আজকে। ঠিক আছে, তোমরাই আবার কেউ কেউ বলে অনির্বাণ এত বকো কেন, কিছু করার নেই, মানে এটাই অনির্বাণ। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ নতুন ভিডিওর সাথে চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।